একটাবার কি কল্পনা করছেন যে মানুষটা নিয়ে আমি হাজারটা স্বপ্ন দেখছি লাইফে, আমি তারা নিয়ে আমি আমার বাকিটা জীবন আমি কাটাইনি, ওই মানুষটা আমার নাই। আমি কান্না করি না? আপনি একটাবার ভাবেন আপনার মন থেকে যে আপনার প্রিয় মানুষটা আজকে আপনার পাশে নাই। আপনি তো কল্পনা করতে পারতেন না যে এই মানুষটা 1 ঘন্টা আগে আপনি যে মার সাথে কথা বলছেন, একদিন আগে যে মার সাথে কথা বলছেন, একদিনের ব্যবধান ওই মানুষটা আপনার নাই। একটাবার শুধু ভাইবেন এই কথাটা যে একদিন আগেও এই মানুষটা আমার ছিল, একদিন পরে এই মানুষটা আমার নাই। কি পরিমাণে একটা ছেলে একটা মেয়ে ভালোবাসে একমাত্র ওই ছেলেগুলো জানে। বুকের মধ্যে হাজার কষ্ট যন্ত্রণা নিয়ে কথাগুলো বলতে হয়। যে মানুষটারে একটা মানুষ কি কথা বললে ভিতরে আঘাত রাখবে, এই মানুষটা আজকে অন্য একজন হাত ধরে ধরে হাঁটতেছে, অন্য একটা মানুষ তার স্পর্শ করতেছে। এই যে কষ্টগুলা, এটা কোনোদিনও আপনি বুঝবেন না, বুঝবো তারা যারা এই পরিস্থিতি আছে বা ছিল বা থাকতেছে। আপন মানুষ কার? আপন মানুষ তো সবাই হতে পারে। আপনি যারা যারা ভালোবাসতে পারবেন, যে কোনো মানুষটা যে কোনো মেয়ের আপনি ভালোবাসতে পারবেন না। একটা মানুষের প্রতি যখন আপনার মায়া জন্মাইব, ভালোবাসা জন্মাইব, আবেগ অনুভূতি থাকবে একটা মানুষের প্রতি, তখন আপনার কষ্ট হইব। আমি এখনো আমার ইনবক্সগুলো আমি এখনো চেক দিই যে মানুষটাকে আমার একটা মেসেজ দিছে, আমার শেষ একটা কথা ছিল জাস্ট আমি তার সাথে 1 মিনিট কথা বলি, কিন্তু আমি কথা বলতে পারিনি। আমার সাথে ঘটনা ঘটনা 3 ঘন্টা আগে তার সাথে আমার কথা হয়েছে, 3 ঘন্টা পরে সেই মানুষটা মানলাম। আপনারা সবাই তো বলেন যে আমি কী কারণে কান্না করেন, ইডা ইসি। একটাবার চিন্তা করেন যে যে মানুষটা নিয়ে আমি হাজার হাজার স্বপ্ন দেখছি, যে মানুষটার একটা সময় যে মানুষটার হাত ধরে আমি হাঁটছি, তার প্রতি আমার হাজারো ভালোবাসা। যে মানুষটার নামে একটু বদনাম শুনলে আমার কলিজা মতো কাঁপতো, ওই মানুষটা আজকে আমার নাই। আর যখন আমি চিন্তা করি, যখন আমি ভাবি যে এই মানুষটা আজকে হয়তো অন্য কারোর সাথে সে আরামসে দিন কাটাতেছে, সে অনেক সুখী আছে, কিন্তু ওই মানুষটা তো আমার নাই। একটাবার যদি আমি চিন্তা করি যে ওই মানুষটা আমার নাই, ওই মানুষটা আজকে অন্য কারো হয়ে গেছে, তখন তো আমার চোখ থেকে আমি পানি এমনিতে আসে। আপনারা বলতে পারেন যে হয়তো ভিউর জন্য এগুলো করে, বা আপনার হয়তো এই টাকা পয়সা ইনকাম করতেছে। আরে ভাই, আমার তো টাকা পয়সা দরকার নেই, নিজের সম্মানের থেকে বেশি টাকা। আমার ভিডিও করার একটাই কারণ যে আমার থেকে অন্তত আমার থেকে মানুষ শিক্ষা নিক, যে মেয়ে মানুষ যে কোনো সময় বলি মারতে পারে। অন্তত পক্ষে আমি আর মানে থেকে মানুষ শিক্ষা নেক যে মেয়ে মানুষ যে কোনো সময় বলি মারতে পারে। আপনি ভালোবাসেন, মানুষের সৌন্দর্য টাকা মেয়ে মানুষ আটকায় না। মেয়ে মানুষ আটকায় কিসে? মেয়ে মানুষ আটকায় এই একটা জায়গায় আটকায়, এই যে শারীরিক যে চাহিদাগুলা, যে মেয়ে মানুষের শারীরিক চাহিদা সে কন্ট্রোল করতে পারে, যে মেয়ে মানুষ তার শারীরিক চাহিদাগুলো সে ধরে রাখতে পারে, ওই মানুষটা হচ্ছে প্রকৃত মানুষ। আপনার জীবনে হাজারটা অপশন আসবো, হাজারটা মানুষ আপনার জীবনে আসবো, আপনার তো ওই মানুষের দিকে তাকানোর দরকার নাই। আপনার একটা মানুষ আছে যে মানুষটা আপনার পাগলের মতো ভালোবাসে, যে মানুষটা আপনার একটা মেসেজের লেগে অপেক্ষা করে, যে মানুষটা আপনি একটি কল দিলে ওই মানুষটা হ্যাপি, যে মানুষটা আপনার কাজে যাওয়ার সময় আপনার ফোন দেয়, কাজ থেকে আসার সময় ফোন দেয়, কাজের ফাঁকে একটু সময় পেলে আপনার ফোন দেয়, মেসেজ দেয়, ওই মানুষটাকে আপনি কি বুঝে ঠকালেন? যে মানুষটা আজকে আমি ঠকাই দিয়েছি, আমিও তো একদিন আমাকে ঠকতেই। এরকম তো না যে আল্লাহ পাক দেখেন, আল্লাহ সব দেখে, ঠিক সময় আপনিও ঠকবেন। তবে আমি একটা কথাই কই, যে কারো কষ্ট দেখে কোনোদিন উপহাস করেন না। কষ্ট কখনো বলে কই আসেন, হুট করে আপনার জীবনে কষ্ট নামতে পারে। প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, এই দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।